আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবীজি এবার হুমা ফাতেমার হুজরা মুবারক থেকে বের হওয়ার সময় হযরত ইমামে আলী মাকাম ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা ঘুরে নবীর ডান হাত মুবারকে নইয়া বাম হাত মুবারকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঘুরে নিয়া আমার নবী সামনের দিকে হাঁটতেছে। তো মদিনাতুল মুনাওয়ারার যেই পাহাড়ি রাস্তা এবড়ো থেবড়ো বর্তমানে বড় সুন্দর, ওই রাস্তা দিয়া ছোট দুইজন ভাই যখন হাঁটে তারা একটু কষ্ট অনুভব করলেন। আমার নবীজি ইমাম হাসানকে ওনার ডান কাঁধ মুবারকে উঠাইয়া ইমাম হুসাইনকে ওনার বাম কাঁধ মুবারকে উঠাইয়া আমার নবীজি সামনের দিকে হাঁটে। এমন টাইমে একজন সাহাবী দেখা বলে, হাসান হুসাইনের ভাগ্য কত ভালো, তারা কত দামি একজন সাওয়ারের উপরে উঠছে। আমার দয়াল নবীজি গার মুবারকটা ফিরে ডাক দিয়া কয়ে, সাহাবী রে, হাসান হুসাইন দামি, হাসান হুসাইনের ভাগ্য শুধু ভালো না, হাসান হুসাইন যেই ঘোড়ার মধ্যে যেই সাওয়ারের উপর উঠছে এটা শুধু দামি না, এই সাওয়ারের উপর যেই দুইজন সাওয়ারি তারাও দামি, তাদেরও তেমন সম্মান। নবী গো, আমি আপনার প্রশংসা করলাম, আপনি হাসান হুসাইনের প্রশংসা করলেন। আমার নবী কয়, যেই জায়গার মধ্যে আমি নবীর প্রশংসা করবা সেই জায়গার মধ্যে আমার আহলে বায়াতের প্রশংসা করবা, আমি নবীর ঘোষণা। জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। ও রুটি গ্রামের মানুষ রে, কেন মহরম মাসের মাহফিল সাজাইলা? এটার কারণ হইল নবীরও ভালোবাসো, নবীর আহলে বায়াতরেও ভালোবাসো। কথা কন্যা ঠিক কিনা? ও বন্ধু, আমার দয়াল নবী ইমাম হাসানের হোসেনকে নিয়ে মসজিদে নববীর মধ্যে খেলাধুলা করেন। আমার দয়াল নবী খেলাধুলার টাইমে, এমন টাইমে আমার দয়াল নবীজির কন্যা খাতুনে জান্নাত ফাতেমা যখন নবীজির এই দুইটা নাতিরে দেখতেছে না, উনি দৌড়ায়া মসজিদ নববীর দিকে রওনা করলেন। এমন টাইমে আমার আল্লাহ তাআলার ফেরেশতা মুআল্লিমুল মালাইকা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর কাছে আগমন করলেন। আর কি কি যেন বললেন। আমার দয়াল নবীজির চোখ মুবারকের পানি মুবারকগুলা টপ টপ করে ছেড়ে দিছে। আমার নবী কান্দে আর ডাক দিয়া হযরত ইমাম হাসান আর হুসাইন রে আমার নবীজির ডান মুবারক উরু মুবারকের মধ্যে বসায়া আমার নবীজি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা মুবারকের মধ্যে চুম্বন করতেছে। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁট মুবারকে চুম্বন করতেছে। খাতুনে জান্নাত ফাতেমা ঘরের মসজিদে নববীর বাহির থেকে ডাক দিয়া কয়, আব্বা যান, ও বাবা, আপনি যেই কোনো কর্ম করেন সকল কর্মগুনা আমার আল্লাহ তাআলার নির্দেশ মোতাবেক করেন। ও বাবা, আপনি যে ইমাম হাসান রে ঠোঁট মুবারকের মধ্যে চুমা দিছেন আর ইমাম হুসাইন রে গলা মুবারকে চুমা দিছেন, এটার কারণটা জানতে চাই। আমার দয়াল নবী ডাক দিয়া কয়, ফাতেমা, জিবরাইল আমিন খবর দিছে আমার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ওই কুফা নগরীতে অনেক দুষ্ট বেঈমানেরা আমার ইমাম হাসান রে তারা বিষ পান করে দিব। আরে বিষ শুধু পান করায় নাই, একবার দুইবার তিনবার চারবার ছয়বার বিষ পান করাইছে। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষ পান যখন করছে, কিন্তু ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করে নাই। প্রশ্ন করা হয়, কেন আপনি ইন্তেকাল করেন নাই, শাহাদাতের পেয়ালা পান করেন নাই? উনি বলেন, যেই ঠোঁটের মধ্যে রাহমাতুল লিল আলামিন নবী চুম্বন করছে, রহমতের নবীর ঠোঁট মুবারক লাগার কারণে বিষ দিয়া আমি ইমাম হাসান রে তারা মারতে পারে না। সপ্তমবার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু রে এমন ভাবে বিষ পান করাইছে, আরবের মরুভূমির ছোট ছোট নুরি পাথর ওনারা সারাবানের সাথে শরবতের সাথে তারা গোলায়া ইমাম হাসান রে পান করে দিছে। দুনিয়ার মানুষ একটু ব্যথা পাইলে উফ কইয়া চিৎকার মারে, আল্লাহ গো কইয়া চিৎকার মারে, মাগো কইয়া চিৎকার মারে। আর ইমাম হাসান রে যখন তারা বিষ পান করাইছে, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটির মধ্যে চক্কর খায়া পইরা নানা গো কইয়া চিৎকার মারছে। আর আমার নবীর কলিজার টুকরা নাতি হযরত ইমাম হুসাইন নানা গো শব্দটা শুই না দৌড়ায়া চইলা গেছেন ইমাম হাসানের কাছে।
ডাক দিয়া কয় ভাই, ও ভাই আপনি বলেন না আপনি কেন এই জায়গায় নানা বইয়া চিৎকার মেরা পড়ছেন? বলে আমারে পূর্বের মতো এখন আর একবার বিষ পান করাইছে। বলে কারণটা কি? বলে তারা আমারে কোনো কারণ বলে নাই, কিন্তু তারা আমারে বিষ পান করাইছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একটু জালালি মেজাজের, তরবারিটা বাহির কইরা ডাক দিয়া কয় ভাই একবার বলেন না কে আপনার বিষ পান করাইছে? আমি আমার তরবারি দিয়া তার গর্দান আলাদা করে দিব। একজন আসে এটার সুরে সুরে লেখে, আরে ও ভাই কহে একবার শুনি, আরে কে তোমারে খাওয়াইলো জহর নবীজির পরানি রে? বাইরে আমার সোনার চন্দ্রমণি, ও ভাই কহে একবার শুনি, আর কে তোমারে খাওয়াইলো জহর নবীজির পরানি রে? বাইরে আমার সোনার চন্দ্রমণি। আকাশ কান্দে বাতাস কান্দে, কান্দে দরিয়ার পানি, করে দুই পুত্র রাইয়া কান্দে জান্নাতে ফাতেমা জননী রে। বাইরে আমার সোনার চন্দ্রমণি। ছোট ভাই কয় বড় ভাই গো, ও ভাই কেমনে যাচ্ছ লিয়া? আরে আজকে থেকে গেলাম গো আমি বাইগারা হইয়া রে। বাইরে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে ও জিবরাইল, জিবরাইল যাও না রে চলিয়া, সত্তর হাজার ফেরেশতায়ানো জানাজার লাগিয়া রে। বাইরে আমার সোনার চন্দ্রমণি। হায়রে আমার রুটির বাবারা, হাসান হুসাইনের ব্যাপারে আমার নবী কয় আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান হুসাইন হবে জান্নাতের যুবকদের সরদার। কেমনে রে বিষ পান করাইলো? খাতুনে জান্নাত ফাতেমা কয় আব্বা আপনি একবার আমার আল্লাহর কাছে দোয়া করলে আমার আল্লাহ আমার সন্তানদের কেমন কষ্ট দিবে না। আমার দয়াল নবীজি খাতুনে জান্নাত ফাতেমার কাছে দুইটা কথা বলছে, ও ফাতেমা আমি নবীজির দুইটা ছেলে সন্তান দুনিয়ার জমিনে বেঁচে থাকা অবস্থায় আমার আল্লাহ তাআলা ইমাম হাসান হুসাইনকে নিয়ে যাওয়ার কথা বলছে। আমি আমার আল্লাহর কাছে কইছি আল্লাহ আমার হাসান হুসাইনকে নিয়েন না, আমার দুইটা ছেলে থেকে আপনি একটা ছেলে নিয়ে যান। আমার আল্লাহ আবার খবর দিতে নবী গো আপনার হাসান হুসাইনকে নেওয়া লাগবে। আমি কইছি জিবরাইল আল্লাহরে দেয়া বলো আমার আরেকটা সন্তান নিয়ে যাইতে। নবী একটা সন্তান তৈয়ব ওনারে নিয়ে গেছে, আরেকটা সন্তান তহের ওনারে নিয়ে গেছে। আমার আল্লাহ তাআলা আরেকবার হযরত জিবরাইলকে পাঠাইছে। জিবরাইল এসে ডাক দিয়া কই নবী গো আপনার দুইটা নাতিরে আমার আল্লাহর রাস্তায় দেওয়া লাগবে। আমার নবী ডাক দিয়া কই জিবরাইল
জিব্রাইল আল্লাহরে জিগাইবানি আমার আল্লাহ আমার দুইটা নাতির শাহাদাতের বিনিময় আমি দয়াল নবীরে কি প্রদান করব আমার দুইটা সন্তান নিয়ে গেছে আমি আমার আল্লাহর কাছে কোনো কিছু দাবি করি নাই আমার আল্লাহরে জিব্রাইল যে ডাক দিয়া কই আল্লাহ আপনার পয়গাম্বর আপনার নবী আপনার দুস্থত বিনিময় চায় আমার আল্লাহ কয় যাও রে জিব্রাইল আমার বন্ধুরে খবর দিয়া দাও হযরত ইমাম হাসান হুসাইনের শাহাদাতের বিনিময়ে আমার বন্ধু আমি আল্লাহর কাছে যা চাইবো আমি দুস্থরে তা দান কইরা দিব আমার আল্লাহ ঘোষণা দিছে রে বন্ধু যাও যাও ঘোষণাটা জানাইয়া দাও জিব্রাইল কয় নবী গো হাসানের শাহাদাতের বিনিময়ে আপনি আপনার গুনাহগার উম্মতের নাজাত পেয়ে যাবেন তবে আপনার ইমাম হুসাইন রে দুনিয়ার কোনো সাধারণ ভাবে শাহাদাত করা হবে না দুষ্ট পাপাচার ইয়াজিদের দলেরা কাফের বেঈমান মুশরিকেরা আপনার ইমাম হুসাইন রে এমন ভাবে শাহাদাত করব তাদের মাথায় পাগড়ি থাকবো তাদের মাথায় টুপি থাকবো দাড়ি থাকবো তাদের শরীরে পাঞ্জাবি থাকবো শুধু থাকবে না রে থাকবে না ইয়াজিদ পাপাচার গোষ্ঠীর মধ্যে মুফতি ছিল মুহাদ্দিস ছিল হাফেজে কোরআন 70 জন ছিল কেন রে সুন্নিরা বলে এই যে আমার সামনে কালা টুপি ভাই বইয়া রইছে রেজবি শাহ হুজুর কেবলার পাগল রেজবি হুজুর যে কইতো দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি আবাকাবা দেখলে পাগল হইও না বলে হুজুর কেন বলে তার টুপির নিচে শয়তান থাকবো হাফেজ দেখলে পাগল হইও না হাফেজে কোরআনের মধ্যে এজিদ ছিল এজিদের মধ্যে হাফেজে কোরআন ছিল মুফতি মুহাদ্দিস দেখলে পাগল হইও না নবীর বংশের গলায় যারা ছুরি চালাইছে এদের ভিতরে মুফতি মুহাদ্দিস ছিল এরা শুধু কইছে হুসাইনের গলায় ছুরি চালায়া দে আসরের নামাজ কাজা হইয়া যায় আমি জানতে চাই যেই নবীর কারণে নামাজ পাইলা যেই নবীর কারণে রোজা পাইলা যেই নবীর কারণে হজ যাকাত পাইলা যেই নবীর নাতি জান্নাতের যুবকের সরদার এদের গলার মধ্যে তরবারি চালাইলে এদের গলার মধ্যে তরবারি চালাইলে এরা নামাজ হইব নি বেটা এদিকে রহমতুল্লাহ আলাই কয় হিসাব নাউজুবিল্লাহ জোরে কয় না বেটা রেদিদের প্রশংসা করে হিসাব দাবি করে বেঈমান বেটা বেঈমান কথা কয় না কেন এজিদের প্রশংসা করে বেঈমান আল্লাহ তাআলা এগুলার হেদায়েত নসিব করো কথা কয় না আমিন কোন আর জোরে আমিন ওরে কারবালাতে হুসাইন শহীদ নবীজি জাহার নানা কথা কয় না ওরে নবীজি জাহার নানা এজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না কারবালাতে হুসাইন শহীদ নবীজি জাহার নানা গো নবীজি জাহার নানা এজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না কথা কোন ঠিক কি ও যাদের নামে মসজিদে বানায় তাদের নাম লেখে মাদ্রাসায় ইমামে পড়ে জুমারে খুতবায় মুনাফিকরা দেখে না কারবালাতে হুসেন শহীদ নবীজি জাহার নানা গো নবীজি জাহার নানা এজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না কথা কোন জিজিয়া ভাইও আমার দয়াল নবী ডাক দিয়ে কয় ফাতেমা আমার হাসানের ঠোঁট মুবারকে আমি নবী এই জন্য চুমা খাই যেন আমার হাসান রে বিষক্রিয়া না মারতে পারে ফাতেমা ডাক দিয়ে কয় বাবা তাহলে আপনি ইমাম হুসাইনের গলা মুবারকে কেন চুমা খান খাতুনে জান্নাত ডাক দিয়ে কয় এই প্রশ্নটা আমি আমার আব্বাজান মুহাম্মদুর রাসূলুল্লাহ দয়াল নবীরে করতে দেরি আমি দেখলাম নবীজির চোখ মুবারক গুলা দিয়া পায়া পায়া পানি পড়তাছে নবীজির দাড়ি মুবারক গুলা ভিজা গেছে আমি আমার দয়াল নবীরে জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ কান্দেন কেন গো নবী আমার নবী ডাক দিয়া কয় ফাতেমা আমার আল্লাহ জানায়া দিছে রে আমার হুসাইন রে যখন দুনিয়ার জমিনে শাহাদাত করে দিব আমি নবী দুনিয়াতে থাকবো না তুমি ফাতেমাও থাকবা না কিন্তু আমার হুসাইনের এই শাহাদাতের বিনিময়ে আমার আল্লাহ তাআলা জানায়া দিছে আমি নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ
আলহামদুলিল্লাহ আমি নানার মুহাম্মাদুর রাসূলুল্লাহর লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মতরে আমার আল্লাহ নাজাত দিয়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে খাতুনে জান্নাত কই আব্বা আমার হুসাইন রে দুনিয়ার জমিনে শাহাদাত করব, আপনি কি আমার আল্লাহর কাছে একটু দোয়া করবেন না? আমার নবী কান্দে আর ডাক দিয়া কয় ফাতেমা আমার হুসাইন রে শুধু তারা জবা করব না, আমার হুসাইন দুনিয়ার শেষ 2 রাকাত নামাজ পড়বে রে, কিন্তু দুনিয়ার মানুষ 2 রাকাত নামাজে সেজদা দেয় 4টা, আমার হুসাইন সেজদা দিব 3টা, বাকি একটা সেজদা ওই এদিকেরা দিতে দিত না। ফাতেমা ডাক দিয়ে কয় আব্বা জান, ও আব্বা জান, আপনি আমার আল্লাহর কাছে দরখাস্ত করেন না আমার আল্লাহ যেন আমার হুসাইন রে শেষ সেজদাটা দিতে দেয়। আমার নবী কান্দে, ঠোঁটের মধ্যে মুচকি হাসে, ডাক দিয়ে কয় ফাতেমা আমার আল্লাহ জানিয়া দিছে রে আমার হুসাইন বাকি একটা সেজদা দুনিয়াতে দিবে না, আমার হুসাইনের বাকি একটা সেজদা জান্নাতের মধ্যে দিবে, কাল হাসরের ময়দানে আমার আল্লাহর কুদরতি কদমে দিব। আর আমার হুসাইন ততক্ষণ সেজদা থেকে মাথা উঠাইতো না যতক্ষণ হুসাইনের নানার একটা উম্মত জাহান্নামে থাকবো। নানার উম্মতদেরকে জাহান্নাম থেকে জান্নাতি বানানোর আগ পর্যন্ত হুসাইন মাথা উঠাইবে না। জবান খুলে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলো কানে বলেন মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, বলেন মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। ঈদের দিনে নতুন পোশাক পরল সকলে, হাসান হোসেন কান্দে নানা পোশাক দাও বলে, দয়াল নবী করলো দোয়া ও গো রাব্বানা জান্নাত থেকে কুদরতেরই পোশাক পাঠাও না, লাল সবুজের সেই পোশাকে কারবালার নিশান, লাল সবুজের সেই পোশাকে কারবালার নিশান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। বলেন মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, বলেন মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। ও বন্ধু আমার দয়াল নবী ডাক দিয়ে কয় ফাতেমা হুসাইনের বাকি একটা সেজদা হাসরের ময়দানে দিবে। আমার দয়াল নবী দুনিয়া থেকে ইন্তেকাল কইরা বিদায় হয়ে গেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ইয়াজিদ বাহিনীরা 1200 মতান্তরে 1250 চিঠি পাঠাইছে হুসাইন কারবালার ময়দানে কুফা নগরীতে আসেন। ইমাম হুসাইন একটা চিঠির জবাব দেয় না। নবীর বংশধর, নবীর আহলে বায়াত এবং বংশধর আহলে বায়াত সহ নবীর সহচররা বলে ও ইমাম হুসাইন আপনি কারবালায় যাইয়েন না, কুফা নগরীতে যাইয়েন না। বলে কেন? কুফার মানুষেরা বেঈমান, কুফার মানুষেরা কাফের, কুফার মানুষেরা বড় নিষ্ঠুর। বলে কেন? বলে আপনার আব্বা জানলে তারা দাওয়াত দিয়া নিয়ে গেছে, নামাজের মধ্যে দাঁড়াইছে, আপনার আব্বা হযরত মাওলা আলীর পায়ের মধ্যে তারা তীর মেরা দিছে, আপনার আব্বা জানলে তারা আঘাত দিয়ে সেখানে কতল করে দিছে, আপনি সেখানে যাইয়েন না। ইমাম হুসাইন কই গেলাম না। 1250 নাম্বার সিডিটা যখন দিছে, সিডির মধ্যে লেখা দিছে ইমাম হুসাইন আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাতি, আমরা আপনার কাছে
বায়াত গ্রহণ করতে চাই। আপনি যদি কুফায় না আসেন, আমরা আপনার নানার কাছে নালিশ দিব যে হুসাইনের কাছে আমরা বায়াত নিতে চাইছি, হুসাইন আমরার কাছে আইছে না, হুসাইন আমরার কাছে বায়াত গ্রহণ করছে না। এবার ডাক দিয়া কয়, ও নাতি, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ইমাম হুসাইন, আপনি কুফাতে আসেন না। উনি ডাক দিয়া কয়, আর আমি থাকতে পারলাম না, যেহেতু দোহাই দিছে আমার দয়াল নবীর। মারহাবা কোন, মারহাবা। ও আব্বা জান, ও নবীর উম্মতের দলেরা, এমন কত দোহাই পাই আমরা, আপনারা জানেন কিনা জানি না। আপনাদের দোয়ার বরকতে কুমিল্লা শহরে আমার 6টা মাদ্রাসা, আমার বহু ভক্ত মুরিদানদার ওই পোলাপান আমার মাদ্রাসায় পড়ে, একসাথে 5টা পলাইছে, আবার টাইনা আনছে। শুধু কইছে চিন্তার দরকার নাই, পলাইছে অসুবিধা নাই, বাড়িতে চলে যাবে। ও বাবা, একটা কথাই বলতেছি, মুরিদান কোরআনের মতো সামর্থ্য আমার নাই, আমার কাছে কোনো অধিকার নাই। তবে যেই দিন থেকে খেলাফত দিছে, এরপর শুধু বলছি, ও হুজুররা, খেলাফত নিয়ে আমি আপনার আর বায়াত করাইতে পারবো না। কারণটা কি জানেন? কারণ আমি নিজেই পার হইতে পারবো না। কয় হুজুর, দায়িত্ব পাইছেন মুরিদ যেহেতু করান না, তাইলে আল্লাহর কাছে জবাব দিবেন কি? এরপর থেকে এই প্রশ্নের সম্মুখীন হওয়ার পর বলছি, ঠিক আছে, দুই একটা কথার উপর আমল করবেন, এগুলাই মুরিদানের শর্ত। মুরিদ হওয়া আব্বা আব্বা ডাকা এটা মুরিদান না। মুরিদ হওয়া টুফি ফাকরি লাগায় ঘুরা, নামাজ না পড়া এটা মুরিদান না। পীরের আদেশ না মানা এটা মুরিদানের কাম না। বায়াত শব্দের অর্থ অঙ্গীকার করা। কথা কোন না, কি করা? বায়াত শব্দের অর্থ অঙ্গীকার করা, ওয়াদা করা। এই কাজগুলা করব, এই কাজগুলা করব না। তা আমি শুধু আমার যারা ভক্তবিন্দু তারা দুই একটা কথা বলছি, তাহাজ্জুদের নামাজ পড়বা, আম্মা আব্বারে কষ্ট দিবা না, আর দুনিয়াতে কখনো দুশমনের রাসূলের সঙ্গে আপোষ করবা না। এই কাজগুলা যদি করতে পারো, আল্লাহ আল্লাহ রাসূলের পথ মোতাবেক চলাফেরা করতে পারো, ঈমান নিয়ে মরতে পারবা। বন্ধুরে, আজকে আমার একটা ভক্তের ছেলে নিয়ে গেছে আমার বাড়িতে। আমি তার কাছে বলছি, কেন আসছেন? বলে হুজুর, ফোলা 8 পারা পড়ছে, এখন বাড়িতে যাওয়ার পর কয় আর পড়তো না। আমি তারা জিগাইলাম, আমার মাদ্রাসায় ভর্তি হইলি কয়দিন? কয় হুজুর 8 মাস। 8 মাসে কয় পারা পড়ছস? কয় হুজুর 6 পারা। আমি কইলাম, এই 6 পারা যে পড়ছস ইয়াদ আছে কেমন? কয় হুজুর যেদিক দিয়া জিজ্ঞাসা করবেন আলহামদুলিল্লাহ। 3টা প্রশ্ন করলাম, আলহামদুলিল্লাহ জবাব সুন্দর কইয়া দিছি। 8 পারা পড়ছস, 8 মাসের মধ্যে শেষ করছস, আগামী 1 বছরে হাফেজে কোরআন হয়ে যাবে। তার মা কান্দে আর কয় হুজুর আমার পুত্রের দোয়া করে দেন। তারে কয় হুজুরের পায়ে ধরে মাপ চা। আমি কই মাপ চাওয়া লাগতো না, এখন থেকে মা বাপের কাছে মাপ চাইবি, মা বাপের পায়ে ধরে থাকবি। কারণ আপনাদের দোয়ার বরকতে আমি শামীম দাদা এলেম কালাম দিয়া বক্তা না, আম্মা আব্বার সন্তুষ্টি দিয়া বক্তা। আরে আল্লাহ তাআলার কাছে এতটুক বলতে পারবো, আমার মা যে অসুস্থ পড়া রইছে, আল্লাহ তাআলা হয়তো আমারে পরীক্ষা করতেছে। আজকে 9 বছর আমি ওয়াজ করি, ক্লাস 10 পাস করার পরে দাখিল পরীক্ষার পর থেকে আমি আমার আল্লাহর কাছে কইছি, আল্লাহ দাখিল পরীক্ষা দেওয়ার পর থেকে ওয়াজ করি, আমি মা বাবার ওয়াজটা বেশি করি। আল্লাহ হয়তো আপনি আমার পরীক্ষা করে আমার মারে অসুস্থ বানায়া ফালায়া রাখছেন। আমার আম্মার প্রস্রাব, আমার আম্মার পায়খানা আমি আমার নিজ হাত দিয়া কোষ করে পরিষ্কার করি, নিজে প্রস্রাব পায়খানার জামাগুলা ধুই। এটা কই আমি আপনাদের কাছে বড় হই না, আমি শুধু আপনাদের কাছে এতটুক বইলা দিয়া যাই, যেদিন দেখবেন আম্মা আব্বার প্রস্রাব পায়খানা পরিষ্কার করতে ঘিন লাগে না, মনে করবেন আপনি মা বাবার সাচ্চা পাক্কা ভক্ত। আমি আপনাদেরকে কেন কথাগুলা বলতেছি, আমি আমার যত ভক্ত আছে তারারেও বলি, আমি ওয়াজ মাহফিলে আমার শ্রোতাদেরকে বলি, এই জন্য আমি আপনাদেরকে বলতেছি। তো নবীর নাতি ইমাম হুসাইনের কাছে তারা বায়াত নিবে, তাহলে বায়াতের মানে হইল অঙ্গীকার করা, ওয়াদাবদ্ধ হওয়া। ইমাম হুসাইন রওনা করবে, এমন টাইমে হযরত মুসলিম বিন আকিল ইমাম হুসাইনের ডাক দিয়ে কয়, ও ভাইজান আপনি কুফায় যায়েন না, আমি কুফা নগরীতে রওনা করি। কুফায় যায়া যদি দেখি কুফার অবস্থাটা ভালো, আমি আপনার চিঠি লেখা খবর দিব, আপনি কুফা নগরীতে যাবেন, এর আগে যায়েন না। মুসলিম বিন আকিল ইমাম হুসাইন কয়, আপনি যাওয়া লাগবে না, আমি যাই। মুসলিম বিন আকিল ডাক দিয়ে কয়, ইমাম হুসাইন আপনি যদি কুফা নগরীতে যান, এদিকটা যদি আপনারা শহীদ করে দেয়,
আপনার নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ দয়াল নবী যদি আমি মুসলিম বিন আকিলরে প্রশ্ন করে তুমি বাইসা থাকতে আমার নাতির গলায় ছুরিটা আগে কেন লাগলো, আমি দয়াল নবীরে জবাব দিতে পারবো না। আমারে অনুমতি দেন, আমি আগে কারবালার ময়দানে চলে যাই, কুফা নগরীতে চলে যাই। মুসলিম বিন আকিলরে অনুমতি দিছে, রওনা করছে। পেছন দিয়া কে যেন পাঞ্জাবি টান দিয়া ধরে রাখছে। মুসলিম বিন আকিল কয় আটকাইস না রে, কে ধরে রাখলা, আমারে অনুমতি দাও, আমি তাড়াতাড়ি যাই। পেছনে ফিরা দেখে মুসলিম বিন আকিলের ছোট ছোট দুইটা বাচ্চা হযরত মুহাম্মদ আর ইব্রাহিম। ডাক দিয়া কয় আব্বা কেন ধরছ? আব্বা যান আপনি কুফায় দেবেন, আমরা রেখে নিতেন না। বলে তোমরা ছোট মানুষ কেমনে যুদ্ধ করবা, তোমরা কেমনে যাইবা? আব্বা আপনি কেন যাইবেন? বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে যেন জবাব দিতে না করা লাগে। আব্বায়ো আপনারে নবী জিগাইব, আমরারে জিগাইলে আমরা কি জবাব দিব? আব্বা আপনার সঙ্গে কুফায় লইয়া যান, আপনারা যখন এদিক বাগিনী তীর মারবো আমরা দুইটা বাইয়ের সামনে দিয়া দুইরা আমরা নবীর কাছে কইমু নবীর নাতির গলা মুবারকে তরবারি লাগার আগে আমরার জীবনে শহীদ হইয়া গেছে। জবান খুলে ধরে ধরে কোন সুবহানাল্লাহ। তাই আমার গভীর মনোযোগ, নবীদের কলিজার টুকরা নাতি কারবালায় যায় না এখনো। মুসলিম বিন আকিল কুফা নগরীতে প্রবেশ করার সাথে সাথে ইবনে জিয়াদ নামক লোকটা কুফা নগরীতে ঢুকাইয়া একসাথে 3000 লোকরে বায়াত করাইছে। মারহাবা কোন। বায়াত করাইয়া একটা চিঠি লেখছে, ইমাম হোসেন আপনি কুফাতে আসেন, কুফার অবস্থা বড় ভালো। চিঠিটা হাতের মধ্যে লইয়া বাহকের কাছে দেওয়ার সাথে সাথে মুসলিম বিন আকিলের হাতগুলারে পেছন দিয়া বাইন্দা ফালাইছে। মুসলিম বিন আকিল রে তরবার সুন্দর করে আটকায়া জলখানার মধ্যে প্রবেশ করাইছে, সাথে দুইটা ছোট ছোট বাচ্চারও প্রবেশ করাইছে। হায় রে মুসলিম বিন আকিল কয়ে দিদের আচরণ বলে এমন, প্রথমে সুন্দর আচরণ পরে বাজে আচরণ। তাহলে বোঝা যায় প্রথমে সুন্দর আচরণ পরে বাজে আচরণ ভালো জিনিস। কথা কও জোরে কও। কার আচরণ? এজিদের আচরণ। এবার যখন আটকাইছে আল্লাহর বান্দার, ওই বান্দাটা দুনিয়ার জমিনের মধ্যে টাকা অবস্থায় রে। এবার ওই জেলখানার মধ্যে যেই প্রহরী ছিল, এই প্রহরী আহলে বায়াতের প্রেমিক। মারহাবা কয় না? আরো ধরে কয় না মারহাবা? আহলে বায়াতের প্রেমিক প্রহরী ডাক দিয়া কয় মুসলিম বিন আকিল রওনা করেন, এখান থেকে চলে যান। বলে কেমনে যাব? আমি এখান থেকে চইলা গেলে তারা তো আমারে ধরতে পারবে। বলে না না না, ধরতে পারবে না, আপনি এখান থেকে যে এলাকার মধ্যে আহলে বায়াতের দাওয়াত প্রদান করেন। কত ঘরে ঘরে যায়, সব ঘরের মধ্যে দাওয়াত দেয়। মুসলিম বিন আকিলের দাওয়াত কেউ গ্রহণ করে না, কারণ ইবনে জিয়াদ ঘোষণা দিছে ও কুফার মানুষে নবীর বংশের দাওয়াত যে গ্রহণ করবা তার তরবারি দিয়ে কতল করা হবে। যাইতে যাইতে এজিদের বাড়িতে চাকরানির কাজ করতো একটা মহিলা, এজিদের বাড়িতে খাদেমার কাজ করতো, কিন্তু সেই দিন জ্বর থাকার কারণে এজিদের বাড়িতে যায় না। মুসলিম বিন আকিল ওই মহিলার ঘরের সামনে দেয়, সালাম দেয়, আসসালামু আলাইকুম, একটু পানির ব্যবস্থা নি হবে। মহিলা ওনাকে ঘরে ঢুকায়া আহলে বায়াতের সদস্য সম্মান করছে, পানি পান করায়া ডাক দিয়া আল্লাহর কসম করে বলি আপনি যদি আমার ঘরের দরজায় না আসতেন আমি আপনারে আমার এখানে দাওয়াত করে আনতাম না। আপনারে পানি পান করাইছি, তবে আপনি আমার ঘর থেকে যাইয়েন না। এজিদ ঘোষণা দিছে আপনারা যে খুঁজা দিব, আপনারা খুঁজা দিলে তার 100 উট উপহার দিব। আমি পারতাম না গো আপনার এজিদ বাহিনীর হাতে তুইলা দিতে। লুকে লুকে ওই ঘরের মধ্যে থেকে ইসলামের দাওয়াত দেয়, নবীর প্রেমের দাওয়াত দেয়, আহলে বায়াতের দাওয়াত দেয়। ইবনে হযরতে মুসলিম বিন আকিল রে ধরার জন্য গুপ্তচর লাগিয়ে দিছে। 3000 দিরহাম লইয়া মাথায় পাগড়ি পাঞ্জাবি লাগায়া ওই ঘরের পাশে আইসা একটা মসজিদে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করে, 7 দিন একটানা ইবাদত করে। সবাই জিগায় কে আপনি? বলে আমি আহলে বায়াতের প্রেমিক, সিরিয়া থেকে আসছি। বলে আহলে বায়াতের একজন সদস্য হযরত মুসলিম বিন আকিল নাকি কুফা নগরীতে আসছে, আমি ওনাকে কিছু হাদিয়া প্রদান করার জন্য আসছি। কিন্তু আসলে হাদিয়া দিতে আসে নাই, উনি কার ঘরে আছে সেই খবর জানার জন্য আসছে। ভাইও হযরত মুসলিম বিন আকিলের কাছে যখন ওই গুপ্তচররে নিছে, ইবনে জিয়াদ খবর পাইয়া মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু
ধরার জন্য 10 জন সদস্য 5টা ঘোড়া নিয়ে পাঠাইছে। হযরত মুসলিম বিন আকিল রে ওই জায়গার মধ্যে থেকে বের কইরা পরের মধ্যে থেকে তরবারিগুলা নিয়া ইবনে জিয়াদ নাকি ওনার সঙ্গে সমঝোতা করবে এই কথা বইলা দাওয়াত দিয়া নিয়ে যায়। নীতি নীতি ইবনে জিয়াদের ঘরের সামনে নিয়া ওই এজিদের বড় রাজপ্রাসাদের ছাদে উঠাইয়া মুসলিম বিন আকিলের গর্দানটা একটা কূপ দিয়ে আলাদা করে ফেলছে। ছোট 2টা বাচ্চারে ঘরের মধ্যে আটকায় রাখছে। ছোট 2টা বাচ্চারে রাত্রে আবার ছাইরা দিছে ওই কারাগারের যিনি সদস্য। ছোট 2টা বাচ্চা যাইতে যাইতে রে পথ ভুলে গেছে কোন জায়গায় যাবে আর দিশা পায় না। আরে ওই বাচ্চা 2টা যেখানে যায় ঘুইরা ঘুইরা আবার এক জায়গার মধ্যে চলে আসে। যেখানে যায় ঘুইরা ঘুইরা এক জায়গার মধ্যে চলে আসে। ওই ছোট 2টা বাচ্চা যখন এক জায়গায় চলে আসে, ছোট 2টা বাচ্চা সকাল হওয়ার সাথে সাথে দেখতেছে একটা কূপের কর্নারের মধ্যে আরে ইমাম হুসাইনে পাকের আহলে বায়াতের সদস্য ওই জায়গার মধ্যে থাকা অবস্থায় এবার আকলিমা নামক একজন মহিলা ওই ছোট 2টা বাচ্চারে ধরে নিয়ে গেছে। নিয়ে যাইয়া তার মালিক মহিলা আহলে বায়াতের পাগল। আজকের মাহফিলে মা বোন পর্দার আড়ালে আছে না নাই? কথা কয় না আছে না নাই? মা বোন মা ফাতেমারে ভালোবাসি কি বাসে না? আহলে বায়াতরে ভালোবাসে, মুহররমরে ভালোবাসে, নবীর বংশরে ভালোবাসে। ভাইও নবীর বংশ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিনের মধ্যে যখন প্রতিনিধি পাঠাইছে ওই মহিলাকে আমি আহলে বায়াতের প্রেমিক কথা সত্য রে, কিন্তু আমার স্বামী আহলে বায়াতের দুশমন। আমি ছোট 2টা বাচ্চারে সুন্দর করে খাওয়ায়া আমার একটা ঘরের কর্নারের মধ্যে শোয়া রাখছি। আমার স্বামী যখন গভীর রজনীতে আমার বাড়িতে আগমন করছে আমি আমার স্বামীর জন্য খাবার রেডি করতে গেছি। এমন টাইমে ঘুম থেকে জাগ্রত হইয়া মুহাম্মদ আর ইব্রাহিম 2টা ভাই কান্না করতেছে। আমার স্বামী তারারে কুইজা বাহির কইরা লইয়া রওনা করছি ইবনে জিয়াদের কাছে। আমি আমার স্বামীরে জিজ্ঞাসা করলাম, স্বামী গো ছোট 2টা বাচ্চারা আপনি কোথায় নিয়ে যান? বলে ইবনে জিয়াদ ঘোষণা দিছে যদি নবীর বংশধর আহলে বায়াতের 2টা সদস্যরে তার কাছে নিয়ে যাইতে পারি 200 উট উপহার দিবে। হাই রে আমার বাবা, ওই মহিলাটা স্বামীর পায়ের মধ্যে জড়ায়া ধরে ডাক দিয়া কয়, স্বামী গো এই ছোট ছোট মাসুম 2টা বাচ্চারে আপনি নিয়ে যাইয়েন না। যদি নিয়ে যান আহলে বায়াতের কাছে আপনি বড় কলঙ্কিত হয়ে যাবেন। নবীর সামনে কেমনে মুখ দেখাইবেন? এবার স্বামীটা স্ত্রীটারে বারবার সরাইয়া দেয়। যখন কথা শোনে না তার গর্দানটা খুব দিয়ে আলাদা করে ফেলছে। ওনার সন্তানটা যে পা গুলার মধ্যে ধরে ডাক দিয়া কয়, আব্বা যান এই 2টা ছেলেকে আপনি দিদের হাতে তুলা দিয়েন না। সন্তানের গর্দান আলাদা করে দিছে। সামনের দিকে নিয়ে যায়, সামনে জিজ্ঞাসা করে মানুষের এটা কে? বলে এরাই তো মুহাম্মদ আর ইব্রাহিম। মানুষ তার সাথে কারাকারি করতেছে। মুহাম্মদ আর ইব্রাহিম ছোট 2টা ভাইয়ের গর্দানটা খুব দিয়ে আলাদা করে ফেলছে। কারবালাতে শুধু ইমাম হুসাইন শাহাদাত বরণ করে নাই, 72 জন নবীর বংশধর শহীদ হইছে। আরে ও নবীর প্রেমিকের দলেরা, কেন তোমরা আশুরার মাহফিল সাজাইলা? কেন তোমরা মুহররমের মাহফিল সাজাইলা? কেন তোমরা আহলে বায়াতের মাহফিল সাজাইলা? এই কারবালার করুণ কাহিনীগুলা মুসলমান যদি একটু পুঙ্খানু ভাবে পড়তো আর জানতো এরা কেমনে বালা কইরা ভাত খায় এটা ভুলা যাইতো, কেমনে আনন্দ ফুর্তি করে ভুলা যাইতো। কারণ নবীর বংশধরের সুখ অন্তরে নিয়া সারা জীবন কাটিয়ে দিত। ইয়া হুসাইন বইলা বইলা সারা জীবন কাটিয়ে দিত। ইয়া হাসান বইলা বইলা সারা জীবন কাটিয়ে দিত। হায়রে বাবা, এই ছোট 2টা বাচ্চার গল্লা মুবারক গুলা ব্যাগের মধ্যে পুটলির মধ্যে করে ইবনে জিয়াদের সামনে লইয়া গেছে। নিয়ে ডাক দিয়া কই, ইবনে জিয়াদ এই নাও তোমার 2টা ছোট বাচ্চা। ইবনে জিয়াদ এজিদ মানেই বেঈমান, এজিদ মানেই মুনাফিক, এজিদ মানেই মুনাফিক। ইবনে জিয়াদ ডাক দিয়া কয়, হে সদস্য আমি তো তোমারে কাটা কল্লা আনতে বলি নাই, তুমি তোমার পুরস্কার থেকে বঞ্চিত। সে ডাক দিয়ে কয়, হাই রে আমার স্ত্রী বসে দিদা আমার সঙ্গে মুনাফিকি করবে আমি বুঝি নাই। আমার স্ত্রীর গলাতে ছুরি জ্বালাইছি,
সন্তানের গলাতে ছুরি জ্বালাইছি। এখান থেকে আরেকটা শিক্ষা নাও ও আমার রুটির বাবারা, কখনো বাহিরের মানুষের কথা শুনা নিজের স্ত্রীর গালিগালাজ করবা না, কখনো বাহিরের মানুষের কথা শুনা সন্তান সন্ততির উপর অত্যাচার করবা না। যদি এগুলা করো তোমার সংসার অশান্তি জাহান্নামের মতো হয়ে যাবে। ওই লোক ডাক দিয়া কয়, আমি আমার সন্তানের কথা শুনি নাই, গর্দান কেটে দিছি, স্ত্রীর কথা শুনি নাই, গর্দান কেটে দিছি। এই জিয়াদ ইবনে জিয়াদ আমার সঙ্গে বেঈমানি করছে। হায় রে, শুধু বেঈমানি করে নাই, শুধু বেঈমানি করে নাই, আমার সঙ্গে জাহালিয়তি করছে। এবার মুসলিম বিন আকিলের 2 সন্তান শাহাদাত, ইমাম হুসাইন 72 জন সদস্য নিয়ে কারবালার ময়দানে রওনা করছে, কুফা নগরীতে রওনা করছে। হিকমতের মাধ্যমে কুফা নগরী থেকে কারবালাতে চলে গেছে। আমার নবী বইলা গেছে, ওই কারবালার ময়দানে মুসলিম ইমাম হুসাইন যখন রওনা কইরা কারবালায় পৌঁছে যাবে, কারবালাতে লাল রঙের রক্ত দ্বারা চিহ্ন পাওয়া যাবে। ইমাম হুসাইন কারবালায় যাওয়ার সাথে সাথে লক্ষ্য করে দেখতেছে কারবালার ময়দানে মানুষ কোনো কিছু নাই, পুরাত নদীটা বন্ধ করে রাখা হয়েছে। ইমাম হুসাইন কয়, আর সামনে যাওয়া যাবে না, আমি এখানেই তাবু গাড়বো। ইমাম জৈনুল আবিদিনকে সাথে নিয়ে বড় জ্বর ইমাম জৈনুল আবিদিন মুসরত ইমাম হুসাইনের সঙ্গে চলে গেলেন খেজুর গাছের ডাল কাটার জন্য। তরবারি দিয়া খেজুর গাছের ডালের মধ্যে আঘাত করছে, খেজুর গাছের ডাল থেকে রক্ত পড়তেছে। তরবারি দিয়া মাটির মধ্যে আঘাত করছে, মাটি থেকে রক্ত উঠতেছে। জৈনুল আবিদিন জিজ্ঞাসা করে, আব্বা জান, এখানে কেন রক্ত দেখা যায়? ইমাম হুসাইন কান্দে আর ডাক দিয়া কই, ও ভাইজান, রক্ত একটাই কারণ, অন্য কোনো কারণ না। আমরা যে জায়গায় আসছি এই জায়গাটার নাম কারবালা। যদি কারবালার এই কঠিন মর্মাহত জায়গার মধ্যে আমরা না আসতাম, ইসলাম জিন্দা হইতো না। কেন ইসলাম জিন্দা হইছে? ইসলাম জিন্দা হতা হে হর কারবালা কি বাত। কারবালার পরে ইসলামটা জিন্দা হয়ে গেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে অনেকদিন অপেক্ষা করে, একজন একজন করে সবাই পানির জন্য যায়, কিন্তু নবীর বংশরে পানি দেয় না। পুরাত নদী বন্ধ করে রাখছে, পুরাত নদীটাকে ঘেরাও করে রাখছে। সবাই যখন যায়, কেউ যখন পানি পায় না, এমন টাইমে হযরতে আব্বাস আলমদার নামক আহলে বায়াতের একজন ভালো মানুষ ছিল, আহলে বায়াতের একজন মুসলিম সালেহ মানুষ ছিল। হযরত আব্বাস আলমদার ঘোড়ার পিঠুইটা টকবক করে গেছে পুরাত নদীর পারে। বংশের মধ্যে এমন অনেক মানুষ থাকে যাদের সবার সাথে দুশ্মনী থাকলে বালা মানুষটার সাথে দুশ্মনী থাকে না। আব্বাস আলমদার এজিদও সম্মান করত, আহলে বায়াত সম্মান করত, সবাই মোহাব্বত করত। আব্বাস আলমদার যখন পুরাত নদীর পানির পারে গেছে, এজিদের দলেরা কয়, সবাই রে পানির জন্য বাধা দিছি, আব্বাস আলমদার তোমারে পানির জন্য বাধা দিতাম না। আব্বাস আলমদার কয়, আমি আমার কোষ করে পানিটা যখন মুখের কাছে নিব, এমন টাইমে আমার মাথার মধ্যে একটা সেন্স আসছে, আমি যদি পানিটা পান করি, নবীর নাতির গলার মধ্যে পানি না দিয়া আমি আব্বাস আলমদার পানি পান করলে, নবী যদি আমারে জিগায়, আমার নাতিরারে পানি না দিয়া তুমি পানি পান করলা, আমি নবীর কাছে জবাব দিতে পারবো না। আব্বাস আলমদার কয়, আমি দৌড়াইয়া ঘোড়ার পিঠুইটা গেলাম। আমি ঘোড়ার পিঠুইটা একটা মশক লইছি। মশক মানে হলো উটের চামড়া শিলে পানি রাখার পাত্র আছে না, আবার লাউ শুকিয়েও মশক বানাই, পানি রাখার পাত্র। আমি গেলাম, পাত্রটাই না পানিটা নিয়ে সামনে যাব। ইবনে জিয়াদ সামনে দাঁড়ায় গেছে, সাবধান, খবরদার আব্বাস আলমদার আরেক পাও সামনে আগাইবা না, এখান থেকে একটু পানিও তুমি নবীর বংশরে দিতে পারবা না। কারণটা কি? কারণটা কি? বলে অন্য কোনো কারণ না, অন্য কোনো কারণ না। নবীর বংশরে পানি দেওয়া বন্ধ, নবীর বংশরে পানি দেওয়া যাবে না। নবীর বংশরে বলবা আমার কাছে বায়াত নেওয়ার জন্য। আর যারা বায়াত শিখাইছে তার কাছে বায়াত না নিয়া তোমার কাছে বায়াত নিবে, এটা হতে পারে না। ও রুটির বাবারা, এই আহলে বায়াতের মাহফিল করার কারণ হইল নবীর বংশের ধারাবাহিকতায় আহলে বায়াতের মুহাব্বত জানা। আব্বাস আলমদার কয়, আমি পানির মশকটা আমার ডান কাঁধে লইলাম, ঘোড়াটারে টাকডুম করে চালাইয়া সামনে যাইতে লাগলাম। এমন টাইমে একজন এজিদ সদস্য আইসা আমি আব্বাস আলমদারের ডান কাঁধটারে কূপ দিয়ে হাতটা আলাদা
আদা করে ফেলছে। আমি আব্বা তালমদার বাম হাত দিয়ে আমি পানিটা ধরলাম, আমার বাম হাতের মধ্যে খুব লাগাইয়া দিছে। আমি মাথাটার মুখ সুন্দর করে মুখটার মধ্যে নিয়ে নিছি, কামড় দিয়া পানির মশক নেওয়ার সাথে সাথে তারা আমার গর্দানে আঘাত করছে। আব্বা তালমদারের ঘোড়াটা টকবক করে হোসাইনে পাকের তাবুর মধ্যে গেছে। আব্বা তালমদারের গর্দানটার মধ্যে পর্যন্ত খুব লাগিয়া গেছে। কেমনে মারলো, কেমনে আঘাত করলো, নবীর বংশধরের প্রেমিককে কেমনে আঘাত করলো। আব্বা তালমদার যখন শাহাদাত বরণ করে, এবার হযরত ইমাম হুসাইনের দুইটা ছেলে, একটার নাম হযরত আলী আসগর, একজনের নাম হযরত আলী আকবর। হযরত আলী আকবর বড় সন্তান, ডাক দিয়া কয়, আব্বা জান আপনি আর পানির জন্য যাইয়েন না, এখনই যুদ্ধ করার সময়, আমি কারবালার ময়দানে চলে যাই। হযরত আলী আকবর ঘোড়ার পিঠে উইটা তরবারি নিয়ে যুদ্ধ করতে গেছে। তরবারি থেকে কেউ বাঁচতে পারে না, কেউ বাঁচতে পারে না, তরবারি দিয়া সবাই আঘাতপ্রাপ্ত হয়। যে সামনে আসে আলী আকবরের তরবারি দিয়া কতল করে দেয়। আলী আকবরকে আমি কতল করতে করতে অনেক মানুষকে করছি, পানির বড় পিপাসা, আমি আমার গোড়াটা নিয়ে আমার আব্বাজানের কাছে গেছি, আব্বাজান আমার একটু পানি দেন না। হযরত ইমাম হুসাইন কয়, আমি আমার সন্তান হযরত আলী আকবরের জবাব দিলাম, আমার সন্তান ছোট আলী আসগররে নিয়ে আমি গেছিলাম পানির জন্য, তারা আমার সন্তান আলী আসগররে পানি দেয় নাই। আমি বলছি আমাদের সঙ্গে দুশ্মনী, ছোট বাচ্চার সঙ্গে দুশ্মনী নাই, তাইলে তোমরা কেন আমার সন্তানরে পানি দিবা না? তারা পানি দিব বইলা সামনে নিয়া আমার হযরত আলী আসগরের বুকের মধ্যে তারা তীর মেরা দিছে। আসে কয়, আরে পুরাতে নদীর পানি রে বন্ধ করে দিল রে, পুরাতে নদীর পানি রে বন্ধ করে দিল রে, কাছে যেতে দিল না সে ঠাই, বলেন কাছে যেতে দিল থাই, পশু পাখি খাইলো কেহ বাধা না দিল, বাধা শুধু আসগরের বেলায়, বলেন বাধা শুধু হুসাইনের বেলায়, পুরাতে নদীর পানি রে বন্ধ করে দিল রে, কাছে যেতে দিল না সে থাই, পশু পাখি খাইলো কেহ বাধা না দিল, বাধা শুধু হুসাইনের বেলায়, হায়রে হে বাধা শুধু আসগরের বেলায়, হায়রে ও আমার রুটি এলাকার বাবারা, হযরত আলী আকবরকে আব্বা আরেকটা ফোঁটা পানি আমার জিহ্বাতে দেন না। ইমাম হুসাইন কয়, আমার শুকনা জিহ্বাটা আলী আকবরের মুখে ঢুকিয়ে দিছি। আলী আকবর কত টানা টানলো, আমার জিহ্বা থেকে একটা ফোঁটা পানিও পায় নাই। আমি আমার আলী আকবররে বললাম, আলী আকবর আর পানি পান করা লাগবে না, যুদ্ধে চলে যারে। আমার নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ কাউসারের পানি লইয়া দাঁড়াইয়া রইছে, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কাউসারের মালিক গো নবী, কাউসার ফিলাইবা ফাফি উম্মত উদ্ধারিতে ও নবী, সাজদাতে পড়িবা গো নবী, নবী তুমি নবী উলাম বিয়া, তোমার লাইগা বানায় আছে গো আমার আল্লাহ সারাটা দুনিয়া গো নবী, নবী তুমি নবী উলাম বিয়া, জবান খুলে কন্যা মারহাবা। ভাইও আলী আকবর গেছেন, শাহাদাত হয়ে গেছে। এবার ইমাম হুসাইনের ফালা। 9 মুহররম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার স্ত্রী হযরত সাহারা বানুর ডান রান মুবারকের উপরে মাথাটা রাইকা কোরআন তেলাওয়াত করতেছে। তাইলে বোঝা গেল স্ত্রীর ডান রানের উপরে মাথা রাইকা কোরআন পড়া নবীর বংশধরের সুন্নত। মারহাবা, আরো জোরে কয় না মারহাবা। বন্ধু ইমাম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তেলাওয়াত করতেছে, করতে করতে সাহারা বানুর কুল মুবারকের মধ্যে ঘুমায়া গেছে। ইমাম হুসাইন একটু পরে কান্না করতে করতে ঘুম থেকে জাগ্রত হয়ে গেছে। হযরত সাহারা বানু ডাক দিয়ে কয়, স্বামী কান্না করতে করতে জাগ্রত হয়ে গেলেন, কারণটা কি বলেন না? হযরত ইমাম হুসাইন ডাক দিয়ে কয়, সাহারা বানু রে, আমি কিছুক্ষণ আগে স্বপ্ন দেখলাম, আমি কিছুক্ষণ আগে স্বপ্ন দেখলাম
আমি দেখলাম আমার আম্মা জান হেলোমেলো চুল লইয়া কারবালার ময়দানে এসে পাথরগুলা কুড়াইতেছে। আমি জিজ্ঞাসা করলাম, কে গো আপনি? উনি কে? আমি নবী নন্দিনী খাতুনে জান্নাত ফাতেমা। আপনি কারবালার ময়দানের পাথরগুলা কেন পরিষ্কার করতেছেন? বলে একটাই মাত্র কারণ, একটাই মাত্র কারণ, আগামীকালকে এই জায়গার মধ্যে হযরত ইমাম হুসাইনের শাহাদাত বরণ করা হবে। ইমাম হুসাইন যদি এই জায়গার মধ্যে শুইয়া একবার নানা গো কইয়া চিল্লানি মারে, আমার নানা, আমার আব্বা মুহাম্মদুর রাসূলুল্লাহ কারবালার ময়দানে হাজির হয়ে যাবে। এই জন্য কারবালার ময়দানের পাথরগুলা আমি পরিষ্কার করে দেই, যেন ইমাম হুসাইন একবারও কারবালায় চিল্লানি না মারে। কারণ হুসাইনের শরীর মুবারকে কোনোদিন একটা মুসা বসে নাই, একটা মাসি বসে নাই। এটার কারণ হইল, কারণ এই শরীর মুবারকে রাহমাতুল লিল আলামিন নবী চুমা খাইছে। যে মাথায় হাতে বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায়, কেভাবে সেই মাথাকে নিল তারা পীরেরও আজ্ঞা কয়। হুসাইনে পাকের কল্লা মুবারকের সাথে আমি এবং আমার স্ত্রী কল্লা মুবারক, ফুট মুবারক মিশায়া আমরা কালিমা পড়ে ফেলছি। জোরে সুরে পড়ি সুবহানাল্লাহ। ও ভাই, ও রুটি গ্রামের আমার বাবারা, আজকের জান্নাতের বাগানে আমি জানি আপনারা আহলে বায়াতকে মুহাব্বত করে আসছেন। আহলে বায়াতকে ভালোবাসতে যদি নাজাত পাওয়া যায়, আহলে বায়াতের সদস্য ইমাম হাসান, ইমাম হুসাইন যদি জান্নাতের যুবকের সরদার হয়, খাতুনে জান্নাত ফাতেমা যদি জান্নাতের মহিলাদের সরদারিনী হয়, আমি আপনাদের এখানে যারা বসছেন, অনেকে আছেন আপনাদের মা নাই, অনেকে আছেন বাবা নাই। আখিরি মুনাজাতের আগে আপনাদের সবাইকে নিয়ে আমি একটু দোয়া কইরা আমি এখান থেকে বিদায় হয়ে